ধর্মনগর শহরের শিববাড়ি এলাকায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল গভীর রাতে আনুমানিক 1টা নাগাদ। স্বামী বিধান চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী প্রতিদিনের মতোই দিনটি স্বাভাবিকভাবে কেটেছিল। তিনি রাত প্রায় 11টা নাগাদ দোকান থেকে বাড়ি ফেরেন। স্ত্রী পুষ্পিতা তখন সবাইকে খাবার পরিবেশন করেন। বাড়ির পরিবেশে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি তার। বিধানবাবু জানান, তার পিতা বিজন ভূষণ চক্রবর্তী কিছুদিন আগে ব্রেন স্ট্রোক করায় শারীরিকভাবে প্রায় অচল হয়ে পড়েছেন। ফলে তার সেবার জন্য 24 ঘন্টা কাউকে পাশে থাকতে হয়। ছোট ছেলে বাসুদেব চক্রবর্তী প্রায়শই রাতের বেলা সেই দায়িত্বে থাকতেন, কিন্তু কিছুদিন যাবৎ শারীরিক অসুস্থতার কারণে তিনি অসুস্থ বোধ করছিলেন। তাই খাবার টেবিলে বসে বিধানবাবু নিজেই সেই দায়িত্ব নেন এবং ছোট ভাইকে বিশ্রাম নিতে বলেন। এই সিদ্ধান্তেই শুরু হয় দাম্পত্য বিতণ্ডা। ঘরে ফিরে স্ত্রী পুষ্পিতা তাকে প্রশ্ন করেন, ছোট ভাই যখন বাবার সেবা করছে তখন নিজে থেকে কেন সেই দায়িত্ব নিতে গেলেন? স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও কেন এতটা একতরফা দায়িত্ব নিতে হবে? এমন নানা প্রশ্নে শুরু হয় মনোমালিন্য। স্ত্রী পুষ্পিতার এই মৃত্যু আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা ঘিরে বাজছে নানা প্রশ্ন। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় মহলে চরম উত্তেজনা। রহস্যময় এই মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। তদন্তে নেমেছে ধর্মনগর মহিলা থানার পুলিশ। কি কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন পুষ্পিতা, তা এখনো অস্পষ্ট। তবে বিদায়ী বার্তার ভাষা তদন্তকে অন্য এক মোড়ে নিয়ে যেতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা। আজ ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহটি আইনাগু প্রক্রিয়া অনুসরণ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। আমার নাম বিধান চক্রবর্তী। কালকে রাত্রে যখন 11টার সময় আই বাড়ি, তো বাড়িতে আওয়ার পরে আমি দোকান থেকে আইসি। আওয়ার পরে তাই নর্মাল সবে যেমন খাওয়ান দেয় এরকমভাবে তাই খাওয়ানো দিছে। কোনো জোগাজাটি নাই, কোনো এবিসিডি কিছু নাই, খাওয়ানো দিছে। তো খাওয়ানো দেওয়ার পরে অ্যাকচুয়ালি আমার বাবা কয়েকদিন আগে ব্রেন স্ট্রোক করছে। তো তাই নিয়ে হাফ প্যারালাইজ, লেফট সাইড ফুললি প্যারালাইজ। তো তাই নিয়ে লেট্রিন প্রস্রাবে কোনো কন্ট্রোল নাই। তো যখন কন্ট্রোল নাই, তো একজন 24 আওয়ার ট্রেনের সঙ্গে থাকতে লাগে। সকাল কোন রাত্র কোন একজন থাকতেও লাগে মাস্ট। তো আমার ভাই ম্যাক্সিমাম রাত্রেবেলা ডিউটি দিত। তো কয়েকদিন ধরে হেয়ার শরীর বেতলা খারাপ করার কারণে আমি হয়ে গেলাম যে এক কাম কর ভাই, আজকে আমি পাড়া দিই, তুই যাবো। এই যে কথা তো সারিয়া খাওয়ান সারিয়া যখন আমি করে গেলাম ড্রেস চেঞ্জ করতে, তখন তাই কইল যে তুমি নিজের দিকে কেন কইলা যে ইয়ে করার কথা, থাকার কথা। তোমার বাই থাকে তোমার থাকবো না, তোমার থাকার কী দরকার? তোমার তো বউ আছে, বাচ্চা আছে, এই বছর বিয়া আছে, এই বছর সেই বছর। আমি বললাম দেখো, আমারও বাবা আছে, আমারও দায়িত্ব, আমারও থাকতে লাগবো, কারণ বুঝতে লাগবো, কারণ হেরো তো শরীর খারাপ হয়েছে, হেরো একটা দিন সময় দিতে লাগবে অ্যাটলিস্ট। তখন আমি চাইছি ঠিক আছে দাঁড়াও আমি বাড়ির গরু কুকুরিতে খাওয়ান দিয়ে। তো এইসব খাওয়ানো দিয়া যখন আমি ঘরে আওয়ার কথা, তখন আমি বাইরে বসে চাইছি বাদ দে ভাই, তুই ফাড়া দে, আমি যে ঘুমাই যাই। তখন আমি দরজার মধ্যে টান মারছি, দরজা বন্ধ। আমি বললাম দরজা খুলো, না খুলতাম না, যাও তুমি তোমার পাড়া দিটায় মা বাবারে সেবা করতে যাও করো, তোমার ঢোকার দরকার নেই, তোমার বউ হচ্ছে কিছু দরকার নেই, তুমি যাও। আমি তখন অনেক সময় দাঁড়িয়ে রিকোয়েস্ট করলাম, কিন্তু কোন রকমের রেসপন্স নেই, না। তারপরে আমি গেলাম গিয়া বাইরে বললাম এক কাম কর, তাই তখন দরজা খুলেন না, তাইলে তুই কর ঘুমা আর আমিকে ফাড়া দিই। তখন কইলো আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো ঘুমাই। তো আমি ফাড়া দিতে তখন আমি খালি মোবাইল খুলে গেমটা শুরু করছি। এমন সময় তাই মেসে আইছে যে ভালো থাকিও, তুমি তোমার ফ্যামিলি নিয়ে। তখন এটা মেসেজ দিকে রিপ্লাই করার আগে ভিডিও কলিং করছি। ভিডিও কলিং করে 12 সেকেন্ডে ভিডিও কলিং মধ্যে কইছে যে ন তুমি তোমার কিতা করায়, তুমি ইয়ে করার সেবা করায় করো, তোমার তো ইয়ে করার দরকার নাই। যেদিন আমি থাকতাম এই দিন বুঝবাই, যেদিন আমি থাকতাম না এই দিন বুঝবাই, আর তুমি তোমার সেবা করো, তোমার